নমস্কার। কিভাবে নিজের কোষ্ঠী বিচার করবেন? কোষ্ঠী বিচার করা আমি এর আগে পার্ট 1 দিয়েছি। ঠিক আছে? কি মানে নিজের আমরা অ্যাস্ট্রোলজি পার্ট 1 দিয়েছি। আজকে আমি পার্ট 2 দেবো। পার্ট 2 এর মধ্যে আলোচনা করব রাশিদের যে গুরুত্ব, রাশিদের কতটা গুরুত্ব, ঠিক আছে? সেই গুরুত্বগুলো আলোচনা করব। আমি এখন লিখে রেখেছি এই রাশিটা প্রথম হচ্ছে মেষ রাশি। ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট ঘর। ফার্স্ট রাশি হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থান করে মেষ রাশি। বৃষ রাশি 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত বৃষ রাশি। মিথুন 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশি অবস্থান করে। কর্কট 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত। সিংহ রাশি 120 থেকে 150। কন্যা রাশি আছে 50 থেকে 180। তুলা রাশি হচ্ছে 180 থেকে 210। বৃশ্চিক রাশি 210 থেকে তোমার 240। ধনু রাশি 240 থেকে 270। মকর রাশি 270 থেকে 300। কুম্ভ রাশি 300 থেকে 330। মীন রাশি 330 থেকে 360। অর্থাৎ পুরো এই যে জোডিয়াক, আমাদের যে জোডিয়াক রাশিচক্র হচ্ছে 360 ডিগ্রির মধ্যে অবস্থিত। এই মেষ রাশি ফার্স্ট ঘর মেষ রাশি মঙ্গল অবস্থান করে। মঙ্গলের এই ঘরটা, এই মেষ রাশির সবথেকে বড় বড় গুণ কি? প্রত্যেকটা রাশি দেখবেন একটা চর রাশি থাকে, একটা স্থির রাশি থাকে, একটা দ্ব্যর্থক রাশি থাকে। প্রত্যেকটা এই চর স্থির দ্ব্যর্থকের উপর আপনার চরিত্র নির্বাচন হয়। আপনি যে কিরকম মানসিকতা একটা চর স্থির দ্ব্যর্থকের উপর নির্বাচিত হয়। যে কোনো জ্যোতিষী বলে দিতে পারে আপনার চর রাশি মানে আপনার এই মানসিকতা হবে। তা কোন কোন রাশি চর রাশি, কোন কোন রাশি স্থির, কোন কোন রাশি দ্ব্যর্থক, সেটা আলোচনা করছি। আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখার জন্য অনুরোধ করছি। আর যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করার জন্য আমরা অনুরোধ করলাম। সাবস্ক্রাইব করলে নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা আপনার সামুদ্রিক শাস্ত্র বলুন, বা আপনার ইন্ডিয়ান মাইথোলজি বলুন, যাবতীয় নতুন নতুন এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন, করলে নতুন নতুন তথ্য পেয়ে যাচ্ছেন। প্রথম হচ্ছে চর স্থির দ্ব্যর্থক। চর স্থির দ্ব্যর্থক তিনটেকে ভাগ করা হয়। এই দ্ব্যর্থক মানে দ্বিস্বভাব হয়। চর আর স্থির রাশি মানে প্রত্যেকটা মন মন মানে এই ডিপেন্ড করা হয় আপনার রাশি সাপেক্ষে চর স্থির দ্ব্যর্থক কোনটি। মেষ রাশি, প্রথম বলি মেষ রাশি হচ্ছে চর রাশি। এই বৃষ রাশি এই রাশিটাকে নির্দেশ করে স্থির রাশি। এই মিথুন রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি। তাহলে চর স্থির দ্ব্যর্থক। কর্কট রাশি কি? চর। সিংহ রাশি কি? স্থির রাশি। কন্যা রাশি কি? তোমার দ্ব্যর্থক রাশি। ফের তুলা রাশি কি? হচ্ছে চর রাশি। বৃশ্চিক রাশি কি? স্থির রাশি। ধন রাশি কি? হচ্ছে তোমার দ্ব্যর্থক রাশি। মকর রাশি কি? এটা চর রাশি। কুম্ভ রাশি কি? স্থির রাশি। মীন রাশি কি? তোমার দ্ব্যর্থক রাশি। অর্থাৎ কি এটা চর রাশি, মেষ রাশি চর, বৃষ স্থির, মিথুনের দ্ব্যর্থক, কর্কটের চর, সিংহ স্থির, কন্যা দ্ব্যর্থক, তুলা রাশি হচ্ছে চর রাশি, বৃশ্চিক রাশি স্থির রাশি, ধনু রাশি দ্ব্যর্থক রাশি, মকর রাশি চর রাশি, কুম্ভ রাশি স্থির রাশি, মীন রাশি দ্ব্যর্থক রাশি। অর্থাৎ কি হলো, এই হচ্ছে আমরা চর স্থির দ্ব্যর্থকের মধ্যে এইভাবে ভাগ ভাগ করা যাচ্ছে। ঠিক আছে? আবার প্রত্যেকটা রাশি চক্রে যেমন ভাগ হচ্ছে, ঠিক তেমনি চর স্থির দ্ব্যর্থক হলো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই যে আমাদের চারটে তো মেন এলিমেন্ট, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই রাশি চক্রে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল নির্দেশ করা হয়। অগ্নি রাশি কোন রাশি? অগ্নি রাশি। কোন একটা পৃথ্বী রাশি, কোন রাশিটা হচ্ছে বায়ু রাশি, কোন রাশি জল রাশি। এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের উপর আপনার মানসিকতাও ডিপেন্ড করে। ঠিক আছে? এই প্রথম হচ্ছে এটা হচ্ছে অগ্নি রাশি। এই রাশিটাকে নির্দেশ করছে অগ্নি রাশি। এই রাশিটা নির্দেশ করছে পৃথ্বী রাশি। এই রাশিটা নির্দেশ করছে বায়ু রাশি। এটা রাশিটা নির্দেশ করে জল রাশি। এটাকে বলা হচ্ছে অগ্নি রাশি, এটাকে বলা হচ্ছে পৃথ্বী রাশি, এটাকে বলছে বায়ু রাশি, এটাকে বলছে জল রাশি। এটা হচ্ছে অগ্নি রাশি, এটা হচ্ছে পৃথ্বী, এটা হচ্ছে বায়ু রাশি, এটা জল রাশি। অর্থাৎ মেষ রাশি অগ্নি, আবার সেই মঙ্গলের দেখুন এই ঘরটা তুমি জল রাশি হয়ে যাচ্ছে। দেখুন তাহলে কত পার্থক্য দেখুন, বৃশ্চিক জল রাশি কিন্তু মেষ রাশি অগ্নি রাশি, তাহলে অগ্নি জল, তাহলে মঙ্গলের দুটো ঘর হলে অগ্নি জল হয়ে গেল। আবার দেখুন বুধের দেখুন এই রাশিটা আমরা মিথুন রাশি বায়ু রাশি, কিন্তু কন্যা রাশি এসে তোমার পিতৃ রাশিতে পরিণত হচ্ছে। তাহলে কিন্তু দুটো কিন্তু এলিমেন্ট মানে দুটো ঘরে কিন্তু সমান কাজ দিচ্ছে না বুধ। এটা যেমন বুধের মঙ্গল যেমন অগ্নিকারক, এখানে তোমার জল হয়ে যাচ্ছে। আবার তুমি দেখুন ধনু রাশি এটা অগ্নি রাশি, এটা হচ্ছে জল রাশি। আমি আগের দিন বলেছিলাম ধনু বৃহস্পতি এই ঘরটা তোমার এক্সল্ট মানে কি তার রীতিমতো মানে পজিটিভ ঘর। আবার এই ঘরটা পজিটিভ ঘর। বুধের এই ঘরটা পজিটিভ ঘর, মঙ্গল এই ঘরটা পজিটিভ ঘর, বৃহস্পতি এই ঘরটা পজিটিভ ঘর, বুধ এই ঘরে পজিটিভ ঘর,
আবার শনির এই ঘরটা পজিটিভ ঘর। তাহলে দেখুন এর অগ্নিরাশি পজিটিভ, মানে বৃহস্পতি এই ঘরটা পজিটিভ প্লাস চিহ্ন দিচ্ছে, মানে কি মঙ্গল এই ঘরটা প্লাস, বুধের এই ঘরটা প্লাস চিহ্ন, আবার শনির এই ঘরটা প্লাস চিহ্ন। তাহলে ভেবে দেখুন, তাহলে এই যে এর অগ্নিরাশি বলে কিন্তু মানে প্লাস হচ্ছে, এবং অগ্নি পৃথ্বী বায়ু জল এর উপর ডিপেন্ড করে আপনার শরীর স্বাস্থ্য কেমন হবে। ঠিক আছে, গ্রহগুলো কোথাও অগ্নি রাশিতে বসে আছে, না বায়ু রাশিতে বসে আছে, না পৃথ্বী রাশিতে বসে আছে, না জল রাশিতে বসে আছে। আপনার গ্রহগুলো, আপনার জন্মছকটা আপনি দেখুন, আপনার গ্রহগুলো কোন ঘরে বসে আছে, অগ্নি রাশি না পৃথ্বী রাশি না বায়ু রাশি না জল রাশিতে বসে আছে, বা আপনার পজিটিভ ঘরে ঘরে বসে না নেগেটিভ ঘরে বসে আছে। পজিটিভ ঘর না নেগেটিভ ঘর, অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন, আস্তে আস্তে ধাপে ধাপে বুঝতে পারবেন আপনার গ্রহগুলো কোন পজিশনে বসে আছে। তাহলে অগ্নি পৃথ্বী বায়ু জল হলো। পরবর্তী চ্যানেল চলে যাচ্ছে আমরা কিসে, চর স্থির দায়িত্ব বললাম, অগ্নি পৃথ্বী বায়ু জল বলেছি। এবার আলোচনা করবো আমরা, এবার আলোচনা করতে চলেছি কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আমাদের দেখবেন আমরা যখন রাশি বলছে, আমরা রাশিটা বিপ্র রাশি বা ক্ষত্রিয় রাশি বা বৈশ্য রাশি বা শূদ্র রাশি, সেটা আলোচনা করি। এটা হচ্ছে প্রথম হচ্ছে এটা ক্ষত্রিয়, মঙ্গলে এই ঘরটা ক্ষত্রিয় ঘর, এটা ব্রাহ্মণ বৈশ্য ঘর, এটা শূদ্র, এটা বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র। অর্থাৎ কি দেখুন, এটা হচ্ছে বিপ্র, মানে প্রথম আমরা এই ঘটনা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, অর্থাৎ কি মঙ্গলের মেষ রাশি ক্ষত্রিয়, বিশ্ব রাশি হচ্ছে বৈশ্য, মিথুন রাশি শূদ্র, কর্কটে হচ্ছে আপনার বিপ্র, আমরা সিংহ রাশি ক্ষত্রিয়, মিথুন রাশি কন্যা রাশি বৈশ্য, তুলা রাশি শূদ্র, বৃশ্চিক রাশি বিপ্র, ধনু রাশি ক্ষত্রিয়, মকর রাশি বৈশ্য, কুম্ভ রাশি শূদ্র, মীন রাশি বিপ্র। অর্থাৎ কি এখানে তিনটে বিপ্র, তিনটে ক্ষত্রিয়, তিনটে বৈশ্য, তিনটে শূদ্র, যেহেতু চারটে আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে। এবার আপনার রাশি কোথায় বসে আছেন, গ্রহগুলো যদি আপনাদের ক্ষত্রিয় রাশি থাকে সেটা একটা মানসিকতা তৈরি হয়, বিপ্রতা থাকলে একটা সেটা মানসিকতা। গ্রহগুলো দেখে নিন, আপনার জন্মকুষ্টি দেখুন, রাশির যেই যে সাপেক্ষে আপনার গ্রহগুলো ক্ষত্রিয়তে বসে আছে না বিপ্রতে বসে আছে না শুদ্ধতে বসে আছে, না আপনার অনেকে লেখে না আপনার যেহেতু কুম্ভ রাশি, তখন লেখা হচ্ছে কি শুদ্ধ বর্ণ, তখন বর্ণ লেখে শুদ্ধ। আপনার জন্মকুষ্টি দেখুন, জ্যোতিষী দ্বারা যারা আপনার জন্মকুষ্টি বিচার করছেন, অবশ্যই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের উপর বিচার করে। আপনার মানসিকতা, আপনার চিন্তা ভাবনা, চরিত্র যাবতীয় বিচার হয় এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের উপর, বিশাল বিশাল তৈরি করছেন। আচ্ছা, এই যে হলো, এটাকে আপনাকে এবার আমরা দিক বিচার করব, কারণ একটা দিক খুব গুরুত্বপূর্ণ। আপনার কোন দিকে গেলে কর্ম শুভ হবে বা কোন দিকে বিয়ে হয়, একটা জ্যোতিষীরা যে বিচার করে, ঠিক আছে, একটা মানুষের তো কোন দিকে বিবাহ, কোন দিকে তার গেলে কর্ম শুভ হবে, কোন দিকে তার জীবন জীবিকা সুবিধা হবে, সেটা বিচার করতে গেলে দিক নির্ণয় করতে হয়। রাশিদের দিক, রাশিদের দিক নির্ণয় করতে হয়। রাশিদের দিক নির্ণয় করবেন, এটা পূর্ব দিক, পূর্ব দিকে স্বামী, এটা দক্ষিণ দিক, দক্ষিণ, এটা পূর্ব দক্ষিণ, এটা পশ্চিম, এটা উত্তর দিকের অধিপতি, এটা পূর্ব, এটা আমরা দক্ষিণ, এটা পশ্চিম, এটা উত্তর, এটা পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর। অর্থাৎ কি মেষ রাশি পূর্ব দিকের অধিপতি, বৃষ রাশি দক্ষিণ দিক, মিথুন রাশি পশ্চিম দিক, কর্কট রাশি উত্তর দিক, সিংহ রাশি পূর্ব দিক, কন্যা রাশি দক্ষিণ দিক, তুলা রাশি পশ্চিম দিক, বৃশ্চিক রাশি উত্তর দিক, ধনু রাশি পূর্ব দিক, মকর রাশি দক্ষিণ দিক, কুম্ভ রাশি পশ্চিম দিক, মীন রাশি উত্তর দিক। এই দিকের উপর নির্দেশ করে আপনি কোন দিকে গেলে কর্ম সফলতা হবে বা আপনার কোন দিকে বিবাহ হবে নির্দেশ করে। বিশাল ব্যাপার, দিক বিশাল গুরুত্বপূর্ণ কাজ করে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, এই দিকের ওপর বিশাল ডিপেন্ড করে। তাহলে গ্রহদের আস্তে আস্তে আমি পার্ট পার্ট করে দিচ্ছি, অবশ্যই ভিডিও করে দেখো। আর যদি চ্যানেল প্রথমে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এরপর আলোচনা করবো আমরা পুরুষ স্ত্রী, আপনার রাশিটা কি পুরুষ রাশি না আপনার মানসিকতা পুরুষ না স্ত্রী, আপনার রাশিটা সেটাও বুঝতে পারবেন। সেটা আমি বুঝতে গেলে প্রথম দেখতে হবে আপনার, এটা হচ্ছে আপনার পুরুষ রাশি, এটা স্ত্রী রাশি, এটা পুরুষ রাশি, এটা স্ত্রী,
এটা পুরুষ, এটা স্ত্রী, এটা পুরুষ, এটা স্ত্রী, এটা পুরুষ, এটা স্ত্রী, এটা পুরুষ, এটা স্ত্রী। অর্থাৎ কি, অগ্নি রাশি পুরুষ, আচ্ছা মেষ রাশি পুরুষ, বৃষ রাশি স্ত্রী, মিথুন রাশি পুরুষ, কর্কট রাশি স্ত্রী, সিংহ রাশি পুরুষ, কন্যা রাশি স্ত্রী। আচ্ছা আপনার তুলা রাশি পুরুষ, বৃশ্চিক রাশি স্ত্রী। তাহলে দেখুন এটা পুরী রাশি হচ্ছে মঙ্গলের এই ঘটা পুরুষ, এই ঘটা স্ত্রী হয়ে যাচ্ছে। ধনু রাশি এটা পুরুষ, আবার মীন এটা স্ত্রী হয়ে যাচ্ছে। আবার আবার মকরের স্ত্রী এটা পুরুষ। তাহলে আক্ষরিক অর্থে দেখুন, আমি যখন বললাম এটা বৃহস্পতি প্লাস চিহ্ন, দেখুন কতগুলো মিনিং হতে থাকে। আমি বললাম যে এটা মানে কি মেষ রাশি প্লাস চিহ্ন, শুধু যে একজন মানে যে মূল ত্রিকোণের জন্য না, কতগুলো রকম কারণ থাকে। এটা আপনার বুধের এটা প্লাস চিহ্ন, কারণ তো সবকিছু থাকবে, কারণ ছাড়া কিছু হয় না। যেমন কুম্ভ রাশি এটা প্লাস চিহ্ন, ঠিক আছে, পজিটিভ ঘর। অর্থাৎ কি এইগুলো আমরা ডিপেন্ড করা হয় আপনার মানসিকতা, চরিত্র থেকে আরম্ভ করে সবকিছু তৈরি হচ্ছে। ভিডিওটায় পুরো দেখার জন্য অনুরোধ করছি বারবার করে, আপনারা পুরো দেখুন। আর চ্যানেল যদি প্রথম আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন তথ্য পাবেন, সেখানে নতুন নতুন আরো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সব পরপর দিয়ে যাবো। এবার আলোচনা করবো সত্য রজতম। আপনি সাত্ত্বিক প্রকৃতি না রাজসিক প্রকৃতি না তামসিক প্রকৃতি, সেটা জানতে পারবেন আপনার জন্মকুষ্ঠি দেখে, ঠিক আছে। সেখানে আমরা দেখুন এটা হচ্ছে তম, ঠিক আছে। তম হচ্ছে কজন, মানে মঙ্গলের ঘরটা দুটো তম, শনির দুটো ঘর তম, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে তম। সত্য কি কি, ধনুরাশিতে সত্য, মানে বৃহস্পতির দুটো সত্য, ঠিক আছে, বৃহস্পতির দুটো সত্য, কর্কটের সত্য, আর সিংহ রাশি সত্য, মানে সাত্ত্বিক। আবার তাহলে সাত্ত্বিক সাত্ত্বিক চারটে, তামসিক চারটে, আবার রাজসিক হচ্ছে তোমার সেখানে মানে কি রজ, যেটা রাজসিক বা রজ বলা হচ্ছে সেখানেও চারটে, ঠিক আছে, রজ চারটে, মানে সাত্ত্বিক। তাহলে সাত্ত্বিক হচ্ছে আমরা ধনু রাশি, মীন রাশি, বৃহস্পতি দুটোই ঘর আমরা সাত্ত্বিক। আবার চন্দ্রের ঘর আর হচ্ছে রবির ঘর সাত্ত্বিক দেওয়া হচ্ছে গ্রহদের অবস্থান অনুযায়ী। আর তামসিক দিচ্ছে কি কি, তামসিক হচ্ছে আপনার মঙ্গলের ঘর আর শনির ঘরকে তোমার তামসিক দিচ্ছে গ্রহদের অবস্থান অনুযায়ী বা রাশিচক্র অবস্থান অনুযায়ী। দুটো ঘর শনির দুটো ঘর মকর রাশি, কুম্ভ রাশি তামসিক, আর হচ্ছে মেষ রাশি আর বৃশ্চিক রাশি তোমার তামসিক। আবার রাজসিক দেওয়া হচ্ছে কি কি, আপনার হচ্ছে তোমার দেওয়া হচ্ছে শুক্রের দুটো ঘর আর বুধের দুটো ঘর। অর্থাৎ কি দিচ্ছে, বৃষ রাশি আর তুলা রাশি হচ্ছে রাজসিক, আর হচ্ছে তোমার কন্যা রাশি আর হচ্ছে তোমার মিথুন রাশি তোমার রাজসিক। অর্থাৎ সাত্ত্বিক রাজসিক তামসিক বিচার করতে গেলে এইভাবে বিচার করতে হয়। এর ফলে আপনার মানসিকতা সাত্ত্বিক না রাজসিক না তামসিক সেটাও জানতে পারবেন, এই একটা এর মধ্যে এই সাত্ত্বিক রাজসিক তামসিকের জন্য জানতে পারবেন। আচ্ছা এই রাশি প্রথম বলি, আর বুঝবো না, এই রাশিটা হচ্ছে কি বলুন তো। আচ্ছা এর প্রতীকটা কি, এই মেষ রাশির প্রতীক, মেষ রাশির প্রতীকটা জানুন, ভেড়া। মেষ রাশির প্রতীক হচ্ছে ভেড়া, ভেড়া। বৃষ রাশির প্রতীক হচ্ছে কি, ষাঁড়। এর প্রতীক ভেড়া, এর প্রতীক হচ্ছে ষাঁড়। এর প্রতীক হচ্ছে কি দম্পতি, মানে স্ত্রী আর পুরুষ, দেখবেন দুজনে একসঙ্গে যুগলবন্ধ হয়ে আছে, স্ত্রী পুরুষ। এর প্রতীক হচ্ছে তোমার দম্পতি। তাহলে প্রতীকটাও জেনে রাখুন, প্রতীক জানলে আমরা বুঝতে পারবেন তার আমরা মানসিকতা, চরিত্র, চিন্তা ভাবনা সবকিছু প্রতীকের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা ভেড়া, এটা ষাঁড়, এটা দম্পতি। কর্কট হচ্ছে কাঁকড়া, কাঁকড়া, ঠিক আছে, অনেকে বলে গলদা চিংড়ি বলে, কিন্তু এটা কাঁকড়া, ঠিক আছে। সিংহ রাশি সিংহ ধরা হয়। আচ্ছা আপনার হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি কি বলা হচ্ছে, কন্যা রাশিকে বলা হচ্ছে ভাসমান নৌকার উপরে এক হাতে ধানের শীষ নিয়ে দণ্ডায়মান এক নারী, কুমারী। ভাসমান নৌকার উপরে এক হাতে ধানের শীষ নিয়ে একজন তোমার দণ্ডায়মান হয় একজন কুমারী, সেটা হচ্ছে এর প্রতীক। তুলা রাশি কি, তুলা রাশি তোমার দাড়ি পাল্লা, ঠিক আছে, তুলা রাশি তোমার দাড়ি পাল্লা। এবং বৃশ্চিক রাশি কি, বৃশ্চিক রাশি হচ্ছে কি বিছা বা কাঁকড়া বিছা, বিছা বা কাঁকড়া বিছা। ধনুরাশি কি বলছে, ধনুরাশিতে বলছে কি, এটা হচ্ছে ধনুরাশি, মানে যে ধনু আকৃতি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বৃহদা মানে কি, যেটা ধনুর্ধর ব্যক্তি যে দাঁড়িয়ে আছে সেটাকে ধনুরাশি বলছে তোমার, আর ধনুর্ধর ব্যক্তি বলে বলা হচ্ছে, ও মানে অশ্ববাহিত ধনুর্ধর। আর মকর রাশি কি, বৃহদাকার মাছ, বৃহদাকার মাছ, মানে মকরের মতো একটা জীব যার সম্মুখভাগ ছাগল আর এবং পশ্চাদাংশ মকর, যার সম্মুখভাগ ছাগল পশ্চাদাংশ মকর। আর কুম্ভ রাশি কি, কুম্ভ রাশি হচ্ছে কি বলুন তো, একজন যে কলসি বা ঘোড়া নিয়ে যে মানে যে জলপূর্ণ কলসি বা ঘোড়া নিয়ে যে দণ্ডায়মান যে পুরুষ আছে সেটা কুম্ভ রাশি, বা অনেকে বলে শুধু কলসি বা ঘোড়াও বলে। আচ্ছা মীন রাশি কি হচ্ছে দুটো মাছ,
যে যা সমুদ্রের তলদেশে দুটো মাছ একে অন্যের পুচ্ছে কামড়ায়, দেখবে দুটো মাছ দেখবেন অনেকে দেখবেন একটা মাছ এদিকে মুখ করে আছে, আরেকটা মাছ এদিকে মানে কি মুখ করে আছে, মানে ইয়ে লেজে কামড় দিচ্ছে, লেজে কামড় দিচ্ছে। অর্থাৎ কি এই হচ্ছে আপনার এদের আপনার প্রতীক হচ্ছে এটাই। আবার এর যে প্রতীক এটা হলো, এর নক্ষত্রগুলো কি কি, প্রত্যেকটা রাশির 3টে করে নক্ষত্র থাকে, প্রত্যেকটা রাশির 3টে করে নক্ষত্র। সেই 3টে নক্ষত্রের উপর ডিপেন্ড করবে আপনি কোন নক্ষত্রের অধীনে জন্ম হচ্ছে। আপনার যদি মেষ রাশি হয়, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, যেই রাশি হোক না, তাহলে আপনার কোন নক্ষত্রের মধ্যে অবস্থান করছে। আমি নক্ষত্রের ভিডিও আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, যদি ভিডিও দেখতে চান অবশ্যই দেখতে পারেন। এখানে হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র অবস্থান করে মেষ রাশিতে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা লিখে রাখতে পারেন আপনারা। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এটা কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা। এই অশ্লেষা পর্যন্ত এখানে আপনার এখান থেকে এই পর্যন্ত আপনার 9টা হবে, এখান থেকে এই পর্যন্ত 9টা হবে, এখান থেকে এই পর্যন্ত 9টা, মোট 27টা। মানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা। অশ্লেষা হলে ফের নতুন করে ছুটে হবে মগা, পূর্ব ফাল্গুন, উত্তর ফাল্গুন, উত্তর ফাল্গুনি, মগা, পূর্ব ফাল্গুন, উত্তর ফাল্গুন, উত্তর ফাল্গুনি, হস্তা, চিত্রা। এখানে এই 3টা উত্তর ফাল্গুনি, হস্তা, চিত্রা। এবার চিত্রা, সাথী, বিশাখা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা হয়ে গেলে এই আমার বৃশ্চিকের শেষ হলে এটা তোমার 9টা গণনা শেষ হচ্ছে। জ্যেষ্ঠা, এখানে মূলা, পূর্বসারা, উত্তরসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা। এবার ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। মানে এইভাবে নক্ষত্রগুলো বিচার হচ্ছে, মানে 27টা নক্ষত্র। আমি নক্ষত্রের ভিডিও ডিটেলস দিয়েছি, যদি ভিডিও দেখতে চান অবশ্যই নক্ষত্রের ভিডিও দেখতে পারেন, তাহলে আপনার কোন রাশি কোন নক্ষত্রে জন্ম সেটা আপনি ডিটেলস পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা নক্ষত্র অশ্বিন, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা। এখানে অশ্লেষা শেষ হচ্ছে, এবার সে ফের নতুন শুরু হবে, মানে কি মগা, পূর্ব ফাল্গুন, উত্তর ফাল্গুন, উত্তর ফাল্গুন, হস্তা, চিত্রা, চিত্রা, সাথী, বিশাখা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা শেষ। আবার মূলা, পূর্বসারা, উত্তরসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এইভাবে 27টা নক্ষত্র বিভাজন হয়, 27টা নক্ষত্র এইভাবে বিভাজিত হচ্ছে। আচ্ছা, এই যে রাশির যে পদ, কি পদ আপনার প্রথম বলি যে এটা পদটার বিচার হয়। পদ, এই রাশিটা হচ্ছে চতুষ্পদ। প্রথম বলি এই রাশিটা হচ্ছে চতুষ্পদ, এই রাশিটা হচ্ছে দ্বিপদ। দ্বিপদ, এই রাশিটা নির্দেশ করে হচ্ছে আপনার দ্বিপদ, এই রাশি দ্বিপদ। এই রাশিটা নির্দেশ করছে বহুপদ, এই রাশিটাকে নির্দেশ করা হচ্ছে বহুপদ। তাহলে চতুষ্পদ, এটা হচ্ছে চতুষ্পদ, এটা দ্বিপদ, দ্বিপদ, বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, বহুপদ। ফের এটা চতুষ্পদ, চতুষ্পদ, এটা হচ্ছে আপনার দ্বিপদ, চতুষ্পদ, এটা দ্বিপদ, এটাও আপনার দ্বিপদ, দ্বিপদ, এটা হচ্ছে আপনার বহুপদ। মানে চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, বহুপদ। এইভাবে আপনাকে বিভাজন করতে হচ্ছে। ফের এরকম চতুষ্পদ, মানে কি এটা আপনার বহুপদ, বহুপদ, চতুষ্পদ, চতুষ্পদ, আমরা দ্বিপদ, দ্বিপদ। তাহলে কি চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ, বহুপদ, বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, দ্বিপদ। এইভাবে আপনাকে বিভাজন করা হচ্ছে, এইভাবে বিভাজিত হচ্ছে। মানে কি আপনার এই যে আপনার মানে পদ অনুযায়ী আপনার মানসিকতা তৈরি হয়। তাই পুরো ভিডিওটা দিলাম এই রাশিদের সম্বন্ধে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এরা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার ভিডিওটা পুরো দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।